হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ঋতু অ্যান্ড সঞ্জুর চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক স্বাগত। আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো আমার ব্যাটারি ডাউন তোমরা দেখেই বুঝতে পারছো। দেখো চোখ মুখ ঢুকে গেছে, একদম বাজে অবস্থা। কারণ খুবই শরীর খারাপ, সর্দি, জ্বরেতে তো গা হাত পা এত ব্যথা করছে না, আমি উঠে যে কিছু কাজ করবো সেইটুকুনি বাজে না। একটুখানি দাঁড়াচ্ছি, আবার এসে শুয়ে পড়ছি। তো উঠেছি, এখন উঠে একটু ছেলেকে পড়তে বসেছিলাম, ও তো পড়ছে না, যেহেতু রবিবার একদম পড়ানো মুশকিল হয়ে যাচ্ছে। আর কালকে থেকেও টিচার চলে আসবে, প্রচুর হোমওয়ার্ক বাকি আছে, যেগুলো করছেই না একদম। তো এই যে বেডটা কোনোরকম ক্লিন করে আর এই যে পড়াশোনার সব বইপত্র নিয়ে আমি বসে আছি, যে ও আসলে একটু করিয়ে দেবো। যাই হোক, আসছে না। আর সকালবেলা উঠেছি অনেকটা আগেই, একটু দেরিতেই ভিডিওটা স্টার্ট করলাম। তো উঠেছি, রেগুলার যা জলটা যেটা আমি খাই সেটা আমি খেয়েছি, সঞ্জুকে একটু চা করে দিয়েছি, ছেলেকে একটু দুধ দিয়েছি। তারপর যেন আমার আর এনার্জি দিচ্ছে না যে কিছু টিফিন করে খাবো। তো সঞ্জু কচুরি অর্ডার করেছিল, তো সেটা এসছে, আনতে গেছে। আমি হাঁপিয়ে যাচ্ছি, দেখো কথাও বলতে পারছি না। তো ওটা আনতে গেছে সঞ্জু। তো আমারও কিছু ভিডিও এডিটিং করার ছিল, তো এখন নিয়ে নিয়ে বসে বসে করছিলাম সেগুলোই। তো কচুরিটা আনো, তারপরে আবার ভিডিওতে আসছি। তো দেখো কচুরিটা নিয়ে চলে এসছে, এখন এই কচুরিটা থালাও নিয়ে এসেছি, ঢেলে নেবো। আর আমার না এই ভিডিওটা দিতে অনেকটা দেরি হয়ে গেল, এটা রবিবারের ভিডিও। আর দেরি হলো কারণ আমাদের ফ্ল্যাটে না কাজ হচ্ছে, খুব দুমদাম আওয়াজ হচ্ছে। জানি না এখন হবে কি না ভয়েস দিতে দিতে, যার জন্য একটু দেরি করলাম আর কি ভয়েস দিতে। তো কচুরি নিয়ে এসেছিলো, কচুরি অর্ডার করেছিল, কচুরি, জিলাপি। আর যে কচুরির তরকারিটা দিয়েছিলো ওটাও বেশ সুন্দর ছিল খেতে। তো এই যে সব কিছু খুলে রেখেছি, তোমাদেরকেও ভালো করে দেখিয়ে দিলাম। তারপরে শরীরটা ভালো ছিল না বলে আর সারাদিন কোনো ভিডিও করিনি। দুপুরবেলা সেদ্ধ ভাত খেয়ে নিয়েছিলাম, সেটারও কোনো ভিডিও করা হয়নি। এখন বিকালবেলা একটু ঠিক আছি, একটু না, এখন বিকাল থেকে বেশ ভালোই আছি। তো এখন একটু বেরোবো, বাইরে ঘুরতে যাব, কারণ রবিবার দিন হলেই আমরা একটু বেরোই, বাইরের দিকে ঘুরতে যাই। বাবু একটু পার্কে যাবে করে বায়না করে, তার জন্যই আর কি রেডি হয়ে একটু বেরোলো। তো বাইরে বেরিয়ে আমরা ঠিক করলাম যে একটু বঙ্গবাসী যাব, কারণ বঙ্গবাসীতে যেতে হবে, কটা জিনিস নেওয়ার আছে, তাই জন্য আর কি বঙ্গবাসী যাচ্ছি। কটা জিনিস বলতে বাবুরই খালি নেব, কারণ বাবুর কিছু জামা কাপড় আমাকে নিতে হবে। তো নতুন জামা কাপড় ওর জন্মদিনে না প্রচুর পেয়েছে, কিন্তু সেগুলো না সবই বড়, আর বড় অনেকটাই বড়, আরও 2 বছর মতন বয়স আরও বাড়বে, তারপর পরতে পারবে, এতটাই বড়। তো ওই জন্য এখন নিচ্ছি একটু কটা জামা কাপড় এখান থেকে, টুকটাক এদিক ওদিক যাতায়াত করার জন্য। তো এই দোকানটা থেকেই জামা কাপড় নিই আমি, টুকটাক যদি রাফ ইউজের জন্য এখান থেকেই নিই আমি জামা কাপড়। আর এখানে দেখতেই পেলে বাচ্চাদের অনেক রকমের জামা কাপড় আছে, একদম ছোট্ট বাচ্চা থেকে 7-8 বছরের মতন এখানে ভালোই পাওয়া যায়। তো এখান থেকে 2-3টে মতন জামা আমি ছেলের জন্য পছন্দ করে নিলাম। তো এখানে তো আর দেখানো যাবে না, বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো। তারপর ওখান থেকে বেরিয়ে বাবু একটু ঠান্ডা জল খাবে বলছিল। এই যে এখানে সব রকম পাওয়া যায় ফ্লেভারের। এখন অরেঞ্জ জুস নিয়েছে বাবু, আর আমরা নিয়েছিলাম কোলা, আর বাবু খেলো অরেঞ্জ। আর এত ভিড় হয়েছে রবিবার বলে, প্রচুর ভিড়। দেখুন আমরা একদম ঠেসে দাঁড়িয়ে আছি, একটু যে ক্যামেরাটা ঘুরিয়ে এদিক ওদিক দেখাবো সেটাও পারছিলাম না। তারপরে কানের দোকানে এলাম, এখানে না 30 টাকা করে কানের, দেখো কত রকম কালেকশান আছে। আমি তোমাদের একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে দেখিয়েও দিচ্ছি, খুব সুন্দর সুন্দর আছে, যেন মনে হচ্ছে সব নিয়ে যাই এরকম। দেখো, আর এখানে অনেকজনই নিয়ে দাঁড়িয়ে থাকে, হাওড়া ময়দানে আসলে তোমরা দেখতে পাবে। আর এখানে কত কুর্তি দেখো, এখানে আসলে মন ভালো হবেই হবে, কিছু নাও আর নাই নাও, আসলে তো নিতে ইচ্ছা করবে, আর না আসলেই মনটা ভালো হবে। আর ভিড় দেখেছো আজকে, প্রচুর ভিড়, রবিবার বলে প্রচুর ভিড়। তো এখান থেকে বেরিয়ে বাবু আবার আইসক্রিম খায় বলে বায়না করছে। তো আইসক্রিমের দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়েই তোমাদেরকে ভিডিওটা ঘুরে ঘুরে দেখাচ্ছি যে কীরকম আছে। তো এখানে এখন আমাদের ময়দানে তো এখন মেট্রোর স্টেশন হয়েছে, তোমরা তো জানোই, যারা এসেছো তারা জানো, যারা আসোনি তারাও একটু ভালো করে দেখে নাও। এই যে দেখো এখানে মেট্রো স্টেশন করেছে, এখন এখন তো চলেও মেট্রো এখান থেকে। তো এখান থেকে আমরা গিয়েওছিলাম কিছুদিন আগে, কোথায় গিয়েছিলাম, হ্যাঁ নিউ টাউন গিয়েছিলাম এখান থেকে। তো এখানে বাবু আইসক্রিম খাচ্ছে, আর ওর বাবা ফার্স্টে বললো আইসক্রিম খাবো না, যেহেতু আমি বললাম খাবো না, তো ওর বাবাও বললো যে আমিও খাবো না। তারপর দাঁড়িয়ে থেকে থেকে আর পারেনি, জানো খুব আইসক্রিম খেতে ভালোবাসে, সারাদিন 4-5টা আইসক্রিম দিলে সেটাও খেয়ে নেবে। শুধু এমনি গরমকালে বলে না, ও ঠান্ডাকালেও কনকনে শীতকালে কনকনে ঠান্ডাতেও দাঁড়িয়ে দাঁড়িয়ে আইসক্রিম খায়, জানো এরকম একটা ছেলে।
তো আর থাকতে না পেরে ও আইসক্রিম খেলো। তো ওখান থেকে বেরিয়ে এলাম, আর কিছু নিইনি, কারণ আমি বলেইছিলাম যে বেশি কিছু নেব না, শুধু বাবুর জন্যই নিতে যাচ্ছি। কিন্তু কানের দোকানটা থেকে মানে দেখে আমি আর থাকতে পারিনি, তো দুটো তিনটে আমিও নিয়েছি কানের, বাড়িতে গিয়ে দেখাবো। আর তারপরে এই দোকানটায়, ফাস্টফুডের দোকানটায় এসছি। তোমাদেরকে আগের দিনে বলেছিলাম যেটা একটা চেনা জানা দোকান। তো এখানে এসছি, এর খাবার দাবারটাও ভীষণ ভালো, জানো তো, হালকা ফুলকা বানায় কিন্তু খুব সুন্দর বানায়। তো এখান থেকে নিয়ে নিলাম। তো চাউমিন নিয়েছিলাম, কারণ বাবু চাউমিন খাবে বায়না করছিল, আর আমাদের না খুব মিক্স রাইস খেতে ইচ্ছা করছিল। তো সেই দুটো নিয়ে এখন বাড়ি চলে এসেছি। আর বাড়িতে এসে দেখো কীরকম ঘেমে গেছি আমি, প্রচণ্ড গরম বাইরে। তো হাঁপিয়ে গেছি সিঁড়িতে, আবার চারতলায় উঠলে তো পুরো একদম কি বলবো, মাথা খারাপ হয়ে যায় চারতলায় উঠতে উঠতে। তো একটু বসি, তারপর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কী কী নিয়েছি। তো দেখে নাও, ফার্স্টে আমি কানেরগুলো নিয়ে বসেছি। তো তোমাদেরকে বলেছিলাম আমি দুটো তিনটে কানের নিয়েছি। তো তিনটে কানের নিয়েছি। এখানে যে সাদা রঙের কানেরটা দেখছো, এটা আমার আগেও ছিল, কিন্তু এতটা বড় ছিল না, একটু ছোট ছিল এর থেকে। তো সেটা না রং খারাপ হয়ে গেছে, তাই জন্য আবার একটা নিলাম। আর এই একটা কানের দেখো, এটা আমার ভীষণ পছন্দ হয়েছে। তো এই একটা আছে, এর মধ্যে পাথর দেওয়া আছে। আর এই একটা, সবই সাদার মধ্যে নিচে, কারণ সাদা নিলে না সব জামা কাপড়ের সাথে পরলে ভালো লাগে, মানে সব কালারের সাথে যায়। তো এটা আমি দেখছি ভালো করে, কারণ এটা না যে রিং সিস্টেমটা করা আছে, রিংটা না উল্টো লাগানো। তো ওটাই আমি ভালো করে দেখছি, আমি ভালো করে ওইখানে দেখতে পাইনি। তো এখানে ঘরে এসে দেখছি রিংটা মানে উল্টো টাইপের লাগানো আছে। তো যা হোক, তোমাদের কোনটা ভালো লেগেছে? আমার তো এই মধ্যিখানের যে সাদাটা আছে, এটাই আমার খুব ভালো লেগেছে। আর তারপরে চলো বাবুর জন্য কী নিয়েছি সেগুলো তোমাদের সাথে দেখিয়ে দিই তোমাদেরকে। তো এই দেখো, এই একটা গেঞ্জি প্যান্ট নিয়েছি। তোমাদেরকে তো বললামই রাফ ইউজের জন্য, পয়লা বৈশাখে না সেরকম বাজার টাজার করতে আমরা যাইনি, তো একটু সমস্যার জন্যই যাওয়া হয়নি। তো এখন ওই জন্য গেলাম, কটা জামা কাপড় বাবুর জন্য হালকা পাতলা নিয়ে এলাম। তো এই কালারটা হচ্ছে সি গ্রিন কালার, একবার বোঝা যাচ্ছে, একবার বোঝা যাচ্ছে না, সেটা আমি জানি, আমারই মানে মোবাইলের প্রবলেমের জন্য। আর এটা হচ্ছে রেড কালার, যেরকম দেখতে পাচ্ছ ঠিক সেরকমই এটা। এর কালারটা বেশ সুন্দর এসছে মোবাইলে। এই একটা জামা নিয়েছি। আরও একটা নিয়েছি, সেটা হচ্ছে, আমি হাঁপিয়ে যাচ্ছি কি কথা বলবো, সেটা হচ্ছে একদম কালচে খয়েরি কালারের একটা নিয়েছি। তো এইটা একদম বরাবর হয়েছে, এটা পরিয়ে দিতে হবে, মানে যেটা আগে দেখালাম রেড কালারের সেটা। আর এটা একটু বড়সড় আছে, মানে এটা কোথাও গেলে পরতে পারবে। দেখো একটা কালচে খয়েরি মতন। তো দেখো তিনটে কালার, মানে তিনটে জামায় কীরকম হয়েছে অবশ্যই বলো। তো এটা কিন্তু লাল নয়, একটু লাল লাল লাগছে, কিন্তু লাল নয়, এটা একদম কালচে খয়েরি ছিল। তো তিনটে জামা তোমাদেরকে দেখিয়ে দিলাম, আর তো কিছু নেই, মানে আর তো কিছু নিইনি বাজারে তোমাদের দেখানোর মতো। আর ওর না রাফ ইউজের জামা কাপড় অত আমি দাম দিয়ে নিই না, কারণ বেশি দিন পরতে পারে না, মানে কিছুদিন পরার পরে দেখি ছোট হয়ে যায়, একদম টাইটাই হয়ে যায়, তাই জন্য ওইখান থেকেই নিই। আর তারপরে তোমাদেরকে দেখাতে চললাম কি খাবার নিয়ে এসেছি, সেটা তোমাদেরকে তো বলেইছিলাম যে কী খাবার নিয়ে এসেছি। তো একটু চাউমিন নিয়ে এসেছিলাম। চাউমিন বাবুকে বলে মিক্স চাউমিন খাবে, বললো না খাবো না, আমি এগ চাউমিন খাবো। আগের দিনও মিক্স চাউমিন নিয়েছিলাম, সেদিনে ভালো মানে খায়নি, যেদিনকার আর কি দিদির অ্যানিভার্সারি ছিল সেদিনও ভালো খায়নি আর কি। তো আজকে ওই জন্য ওর জন্য এগ চাউ নেওয়া হচ্ছে। এটা কিন্তু চাউমিন, এটা রাইসটা রয়েছে, আর এই হচ্ছে চাউমিনটা। তো দেখে বুঝতেই পারছো হাক্কা নুডুল নিয়েছি, খুব ভালো বানায় গো ওর দোকানটা। মানে কি বলবো, আমি প্রথম দিকে আনতে বারণ করতাম, তারপরে যখন খেয়েছি তা সেই থেকে আমি বলি যে রোজ নিয়ে, মানে যখনই নিয়ে আসবে ওর দোকান থেকেই নিয়ে আসবে। তো এখানে অনেক দোকান আছে, কিন্তু খুব একটা আমার ভালো লাগে না, ওর দোকানটাও ভালো লাগলো। আর সেদিনকে আমি তোমাদেরকে দেখালাম না দিদির অ্যানিভার্সারিতে উত্তম কুমারের ওই রেস্টুরেন্টটা, ওখানেও খুব ভালো বানায় খাবারটা। তো চলো এবারে, আর তো কিছু দেখানোর নেই, রাত্রিবেলা এটাই খেয়ে শোবো, এখন তো আর খাবো না, পরে খেয়ে শোবো এটাই, আর কিছু দেখানোর নেই। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি, ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর সবাই এইভাবে আমাকে অনেক অনেক ভালোবাসা দিও, আমার পাশে থেকো, আর তোমরাও ভালো থাকো, টাটা।